কি বড় মাছ আছে নাকি? দেখা যাক টাইনি মাছটা হতে পারে। আমার না উঠলে বলা যাচ্ছে না। এই তো ভেটকি। হ্যাঁ ভেটকি। সত্যি শাওলা জালে ভেটকি। বড় আছে। আর এই হেঁতাল গাছটা এমনই একটা গাছ যে এই গাছের মধ্যে যদি শুয়ে থাকে বোঝা যাবে না, কারণ কিছুটা বাঘমার গায়ের রঙের এই গাছটা, একটু লালচে একটু ধোঁয়া ধোঁয়া। সুন্দরবনের জঙ্গলের মধ্যে এমন এমন জায়গা আছে যেখানে চোখ যাবে না, কিন্তু মানুষ সেখানে চলে যাবে মাছ কাঁকড়া ধরার জন্য। এখানে কিন্তু অনেক মানুষ যায় কাঁকড়া ধরার জন্য। মোটামুটি মাছ বেঁধে ভালো, দেখো পয়সা মাছ দেখো। হ্যাঁ ওই জায়গাটা সব পাইছি। বা মাছ দেখো। আরে সর্বনাশ। নমস্কার, অজানা সুন্দরবন থেকে অনেক দিন পরে আবারও আমরা চারজন সেই ফণিখালির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজ কিন্তু মামের কাকা আছে, মামের মা আছে, আর আপনাদের সেই চেনা পরিচিত সমরেশ সে তো ক্যামেরায় থাকছে। সব মিলিয়ে একটা জমজমাট ভিডিও, খতরনাক সেই ফণিখালির ভিতরে আমরা যাব। তার সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন। অজানা সুন্দরবন থেকে আশা করছি খুব ভালো লাগবে। পাশে চলে যাও। ফণিখালিতে মাছ ধরতে যাওয়ার আগে আমাদের বাড়ির সামনের যে পীরখালির জঙ্গল, সেই জঙ্গলের ছোট্ট একটি খাঁড়ির মুখে আমরা খেওলা জালটা বাঁধছি। দেখা যাক খেওলা জাল বেয়ে কতটা চিংড়ি মাছ পাই। চিংড়ি মাছ ঝাড়ার জন্য পেপারটা আমাদের পাতা হয়ে গেল। বাবা এবার কেমনটা মারবে। সামনেও একটা নৌকা কিন্তু চিংড়ি মাছ ধরার জন্য এসেছে, তারাও চিংড়ি মাছ ধরছে। খবর আছে নাকি বাবা? না, এখনো পর্যন্ত তো ঠিকই। ছেড়ে নাও হলো। অল্প কিছু মাছ পড়েছে। বাবা বলছে এখানে টাইম নষ্ট না করে আমাদের ফণিখালির দিকে রওনা দেওয়া উচিত। আর এক কেমন মারবে। একটা পার্শে মাছও পড়েছে। একটা বড় চিংড়ি থেকে ওই সাইড, ওই সাইড গোবের বান্ডা ধর পাতা খুলি যাক। তুই লগা মার, লগা মার। আচ্ছা ফুটে তো ফুটে। ও সেই জন্য হয় না, মাছ পড়ছে না। আমরা চলে যাচ্ছি, তোমরা এ করো। আগামাতা কাল ঘোলা জল আছে। সুন্দরবনের মানুষ যে কীভাবে মাছ কাঁকড়া ধরে আপনারা না দেখলে বুঝতে পারবেন না। ছাড় দাও, এরকম পড়লে হবে না। সামনে 200-500 এরকম মাছ পুড়েছে, কটা চাওড়া পুড়ে। দাদা আর বৌদি কিন্তু জলে নেমে টানা দিয়ে মাছ ধরছে, আর নৌকার উপরে বোন কিন্তু বসে আছে।
খুব দ্রুতর সাথে আমরা সেই ফণিখালের কাছাকাছি চলে আসলাম। তার সর্বপ্রথম আমরা একটা খয়রা জাল ব্যবহার করব। খয়রা জালটা পেতে রাখবো মুখে। খয়রা জালটা পাতার পরে আমরা আস্তে আস্তে জাল ফেলতে ফেলতে খালের ভিতরের দিকে এগিয়ে যাব। আর যেতে যেতে চিংড়ি মাছ এবং মায়াবী সুন্দরবন বন্ধুদেরকে দেখাবো। তার সম্পূর্ণ পর্বটা আপনারা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। দুপুরবেলা খাওয়া দাওয়া করার পর আমরা চলে আসলাম ফণিখালির মুখে। তা প্রথমে ফণিখালির মুখে আমরা খয়রা জালটা পেতে রাখবো, তারপরে খেওলা জাল বেতে বেতে আমরা ফণিখালির ভিতরের দিকে চলে যাব। তা পুরো ভিডিওটি আপনারা দেখতে থাকুন। আজকে কতটা মাছ আপনাদেরকে দেখাতে পারি এবং সেই সাথে যদি কোনো বন্যপ্রাণীর দেখা পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো। জয় মা গঙ্গা দিও। খাঁড়ির মুখে জালটা পাতার পর আমরা চলে আসলাম খালের ভিতরের দিকটায়। এবার বাবা কেমন মারবে দেখা যাক। অবশেষে মানে ফণিখালির ভিতরে আমাদের যা ব্যবহার করছে সেভাবে করলাম। তুমি এই জায়গায় যেতাম দেখা যাক আজ কতটা চিংড়ি মাছ পাচ্ছি। বাইরে লাভ দিয়ে সব মাছ পাওয়া যায়। মা নৌকার মাথায় লাঠি দিয়ে ধরে আছে যেন নৌকাটা না এগিয়ে যেতে পারে। আর পেছনে কাকা আছে। হাওয়ার জন্য অসুবিধা হচ্ছে, হাওয়া না থাকে কোনো অসুবিধা। কিরকম সাইজ কিরকম? খুব ভালো, সেই সাইজ, বেশ বড় সাইজের চিংড়ি মাছ প্রথম কেমনে পেয়ে গেলাম। দেখা যাক। মোটামুটি ঘন্টাখানিক সময় আমরা এর ভিতরে জাল ফেলবো। ঘন্টাখানির ভিতর দেখা যাক কতটা মাছ আমরা আপনাদেরকে দেখাতে পারি এবং আমরা সংগ্রহ করতে পারি। যে কটা চিংড়ি মাছ পড়েছে সব চাল। পুরো ভিডিওটি আমরা দেখতে থাকুন। একটা বুটে নৌকো ধরাই যায়, এরকম হচ্ছে কেন? নৌকোটা লিয়ে সোজা কর, হয় পাতা বাইরে যাচ্ছে না গলি গলি যাচ্ছে। একটা বুটে রামঘুরো নৌকো ধরে আছে। নৌকোর একবার সোজা হয়ে রাখ, কানা কানা। পড়েছে? হ্যাঁ, গোড়ার দিকে মাছ বড় হবে, পাতলা 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 মাছ। মানে মাছ খুব কম হবে কিন্তু খুব বড় বড় সাইজের। দেখো মাছ, দেখো দেখ ভালো মাছ। জালের উপরে উঠে গেছে তো। হ্যাঁ, চিংড়ি মাছ পড়লি বোঝা যাবে কি করে জালের মালিনে উঠবে। এই কেমনটা বাবা তুলছে, নান্টু মাছ পড়ে বলছে ঠোকর দিয়েছে। কি বড় মাছ আছে নাকি? দেখা যাক টাইনি মাছটা হতে পারে, এখন না উঠলে বলা যাচ্ছে না। এই তো ভেটকি, হ্যাঁ ভেটকি সত্যি খেওলা জালে ভেটকি বড় আছে। নান্টু খেওলা জালে ভেটকি মাছ দারুণ, দেখার মতো। দেখো, কিছু বলার নেই। খেওলা জালে যে আমরা ভেটকি মাছ সংগ্রহ করতে পারবো আমরা ভাবতে পারি। বলে কি তুই লগি তোল, তুই এই মাছটা ধরাই দিচ্ছে। মাছটা নৌকার ভেতরে রাখো। জাল কাটি দেয় কিন্তু ধুয়ে দিই। চলে যাই।
চিংড়ি মাছের মধ্যে যে পাতাগুলো আছে সেগুলো পরে বেছে নেওয়া হবে। মালা বের করো, কাঁটা হাত কেটে দেবে বলতো। এর কানকোর সাইডে কিন্তু খুব ধার থাকে। পড়েছে, জাল খুব জোরে কাঁপিয়েছে। দেখি মাছটা কত বড়। বড় আছে, কেজি কেন হবে। এই কেমন মাছটা দেখো কতখানি। আর এইখানে ভালোই মাছ পড়েছে, সেই সাথে একটা ভেটকি মাছও পেয়ে গেলাম আমরা। কোন দিন কেমন মাছ হবে কিছুই নেই বলার। তা দেখা যাক আজ কতটা মাছ আমরা সংগ্রহ করছি। না, অবিশ্বাস্য যে জিরো সুতোর জালে ভেটকি মাছ আমরা পাবো। কারণ ভেটকি মাছের চোখালিতে খুব ধারালো হয়। জাল ছেড়ে চলে যাবার কথা মাছটা। আমাদের কপালে ছিল তাই আমরা পেয়েছি। ওই চিংড়াটা জালে ছিল। হয়তো আপনারা ভিডিওটা দেখছেন, আপনাদের খুব ভালো লাগছে পরিবেশটা, কিন্তু দেখতে যতটা সুন্দর এই জায়গাটা ততটাই কিন্তু ভয়ঙ্কর। লগা তুলে দেয়। খুব ভালো মাছ পড়েছে। ভালো মাছ পড়েছে। চিংড়ি ওই একটা লাভ দেয় বরাবর এই ডাইন সাইডে ধরে বলো আমাকে যেতে হবে, কারণ এরকম তো আমার সাইজ আসা যায় না। দেখো বাবা কি সাইজে, ধরো এক মানে 500 গ্রাম। হ্যাঁ দেখো, আমি ঝাড়ি এক জায়গায় করি। দেখো চারিদিক ফলো করে বাবা এবার জালটা ঝাড়ছে, দেখা যাক। বলছে এক মানে 500 গ্রাম চিংড়ি মাছ পড়েছে নাকি। চিংড়ি আর চিংড়ি না না, এই কোলের কাছাকাছি মাছটা বেশি হয়। আমার ছোটো ভাই শুধু বলে যে রাত্রি এক ঘেলে টানবো। আমি বললাম যে ঠান্ডায় এক ঘেলে টানার দরকার নেই, দেখি একদিন খনিকালিতে খেওলা জালে প্রোগ্রাম করে দেবো। আর সেই চিংড়ি মাছের দেখা পেয়ে গেছি, আর সেই সাথে সাথে একটা ভেটকি মাছেরও দেখা পেয়ে গেলাম। আগে আস চলো। বাহ, বেশ ভালোই সাইজের চিংড়ি পেলাম। এক কেমন এতগুলো, এগুলো কীরকম দামে বিক্রি হবে? 250 টাকা কেজি। আর এর খোলে যে ছোটো আছে, ছোটোগুলো 100 টাকা কেজি। কি মাছ পছন্দ আছে তো? দেখো টাটকা মাছ আবার পছন্দ হবে না মানে বললে হলো। মাটি ধর, লাফাচ্ছে ভেটকি মাছটা পুঁইতে। খবর আছে নাকি বাবা? না, খবর খুব একটা ভালো না। পুলি পুড়ে গেছে, কেমন এটা পুলির সাইডে পুড়ে গেছে। দুটো মানে মাছে এর উপরে যে মাছটা ভালো পড়েছে নাকি এখানে? উপরে, এটা উপরের থেকে নিচ পর্যন্ত মাছ আর মাছ। যখন ভালো মাছ পড়বে তখন জালের একদম মালিনে উঠে যাবে, মানে জালের উপরে উঠে যাবে। তবে ছোটো চিংড়ি কিন্তু আজকে নেই। আজকে খুব বড় বড় সাইজের চিংড়ি। বড় চিংড়ি, এটা জেলিফিশ।
এপারের থেকে জলটা পড়ছে সেই আওয়াজটা হচ্ছে। এই একটা মানে একটা মাছ পড়ছে। বেশ ভালোই চিংড়ি মাছ পেয়ে গেলাম আমরা, সব কিন্তু চাবড়া চিংড়ি। কাঁটাটা ভর্তি করে দিতে। সুন্দরবনের জঙ্গলের মধ্যে এমন এমন জায়গা আছে যেখানে চোখ যাবে না, কিন্তু মানুষ সেখানে চলে যাবে মাছ কাঁকড়া ধরার জন্য। এখানে কিন্তু অনেক মানুষ যায় কাঁকড়া ধরার জন্য। দুপাশে হেঁতাল গাছ। তার মধ্যে আমরা মাছ ধরছি। পড়েছে নাকি এখানে বাবা? পুড়েছে, ওই 5-7-8টা পুড়ে ভালো সাইজের মাছ। কম হলে কী হবে, সব লাভের মাছ, কারণ সব 250 টাকা দামের। এটা চারা মাছ, এই মাছটা ছেড়ে দিতে হবে ঘটঘটি। খবর আছে নাকি বাবা? না ভালো না, মাছ উপরে কম উঠেছে খালি বেশি। পরে বেছে নেওয়া হবে পাতা, এখন বাঁচার সময় নেই, কারণ জঙ্গলের দিকে ফলো করতে হবে। হাতালি গাছে সেই চোঙর বানরে নষ্ট করে দিয়েছে। পাঁচশো মাছও পড়েছে তো। এটা কি আবার? ও বাঞ্চার ছেলা। কি একদম খালে মাথার দিকে যাবে নাকি? হ্যাঁ, যেখানে জল শেষ সেই পর্যন্ত যাওয়া হবে। আমাদের প্রতিনিয়ত মাছ কাঁকড়া ধরার জন্য গভীর জঙ্গলে যেতে হয়, তা সেটাই আপনাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরি। তা আপনাদের থেকে এত ভালোবাসা পাবো আমরা কখনো ভাবিনি। এভাবেই আমাদের পাশে থাকবেন। আগামী দিনে সুন্দরবনের আরও নতুন নতুন ভিডিও দেখানোর চেষ্টা করব। তবে শুধু যে আমরা মাছ কাঁকড়া সংগ্রহ করি এটা না, সুন্দরবন লাগোয়া যত মানুষ আছে বসবাস করে, সবাই মাছ কাঁকড়া মধু এটা সুন্দরবন থেকে সংগ্রহ করে জীবন জীবিকা নির্ভর করে। দেখা যাক আর একটা খামন দিয়ে। সবসময় একটা কথা মাথায় রাখতে হবে, যেখানে যত ভয় সেখানে তত মাছ হয়। বাবা আবারও কেমন মারছে। তাদের আগের কেমনে এই চিংড়ি মাছগুলো পেয়েছে। চিংড়ি মাছের সাইজটা ভালো। আপনারা যতই বিদেশে থাকুন, এই সুন্দরবনের নদীর টাটকা চিংড়ির স্বাদ আপনারা পাবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক না করে যাবেন না। হাওয়ায় যখন এই হেঁতাল গাছের পাতাটা দোলা খাচ্ছে, তখন মনের মধ্যে একটু ভয় ভয় করছে। কি যেন একটা হাঁটছে, কিন্তু না,
যেমনই মনোরম পরিবেশ তেমনই কিন্তু ভয়ঙ্কর। নদী সাইড থেকে ঠান্ডা, এবার সব জায়গায় লোক ইলেকট্রিশিয়ান পাবে। হেঁতাল গাছে কিন্তু এই সময় ফুল চলে আসে। হেঁতাল ধরবে এবার। হেতালি খেজুর, হেঁতাল গাছের যে মুচি সেটা দেখা যাচ্ছে খেজুর গাছের চোঙরের মতো। নান্টু দু কেমন এই বেশ ভালোই চিংড়ি মাছ হয়েছে। ভালো ইয়ে না? সাইজগুলোও ভালো আছে। ও সেই সাইজ। টাটকা চিংড়ি সর্ষে বান্না যদি করা যায় সত্যি। মাছ পড়েছে? যাক, মাছ পড়লেই ভালো। অন্যান্য দিন তো আমাদের এসে খালি হাতে ঘরে ফিরে যেতে হয়। ঠিক আছে, মাছ কারে খায় দেখো। জাল তো সাদা হয়ে গেছে। মাছ আর মাছ, চিংড়ি মাছ। তুমি সাইডে দিয়ে ফলো করো, সকল দিকে ফলো করো, জাল আমি একা ভাই। চিংড়ি মাছটা মারার পর আমাদের আবার খয়রা জালটা তুলতে হবে। তা খয়রা জালে কী মাছ পাই সেটাও আপনাদেরকে দেখাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন সুন্দরবনের নতুন নতুন ভিডিও দেখার জন্য। এই মধু কাটার সময় এটা দরকার হয় খুব, যে মধুর যে বুলেন হেঁতালি পাতার কাঁচা শুকনো পাতা দিয়ে বাঁধার পরে এটা দড়ি করে এরকম পাক দিয়ে দড়ি করে বাঁধা হয়। ওটাও একটা দরকারি জিনিস। ওরা কি বান্দরের ক্ষেত্রে দিয়েছে নাকি? হ্যাঁ, বাঁদরে ছেড়ে ফেলেছে। সুন্দরবনের প্রতিটা জিনিস সুন্দরবনের মানুষের দরকারি। শুকনো হেঁতালি পাতা সেটাও মধু কাটার কাজে ব্যবহার হয়। কাঁচা পাতা না দিলে ধোঁয়া হবে না, কাঁচা শুকনো পাতা সবই দরকার। মানে মাছ পুড়িয়েছে ভালো, বেশি ভিটামিন। মধু কাটার সময় হেঁতালি পাতা খুবই দরকারি। আর পারমিশন করতে হবে সরকারি, কারণ পারমিশন ছাড়া কিন্তু মধু কাটা যাবে না। খুব সুন্দর নান্টু কথাটা বললো যে মধু কাটার সময় হেঁতালি পাতাটা খুব দরকারি আর পারমিশনটা করতে হবে সরকারি। সত্যি, মানে এই ধরনের কথা আজও পর্যন্ত আমরা বলতে পারিনি। সমাজের সেই সব কথাগুলো বলছে, সত্যি শুনেও খুব ভালোও লাগছে। কত বড় পাবলা, তোমার পাপ ধরতে যাচ্ছে দেখো। দেখার মতো শুধু। এখনও আমরা বহু সময় জাল পাবো। তা দেখা যাক আজ কতটা চিংড়ি মাছ সংগ্রহ করতে পারছি আমরা। আমরা জাল পেতে পেতে উপরের দিকে যাচ্ছিলাম খালের, আর তখনই দেখতে পেলাম যে খালের সাইড ধরে একটু আগে গোসাপ হেঁটে নেমেছে। গোসাপের পায়ের ছাপ দেখা যাচ্ছে। সেরকম খালের মধ্যে প্রায় সময় বাঘ মামার পায়ের ছাপ, হরিণের পায়ের ছাপ এগুলো দেখতে পাওয়া যায়। আর আমরা সব সময় ঠাকুরের কাছে একটাই কামনা করি, যেন সামনাসামনি কখনো বাঘ না আসে। দেখা যায় না। আর এই হেঁতাল গাছটা এমনই একটা গাছ যে এই গাছের মধ্যে যদি শুয়ে থাকে বোঝা যাবে না, কারণ কিছুটা বাঘমামার গায়ের রঙের এই গাছটা, একটু লালচে একটু ধোঁয়া ধোঁয়া।
খবর আছে বাবা? খবর আছে। চিংড়ি ভেটকির খবর একবার হলো, ভেটকি আর হলো না। ভেবেলাম যে দান্যে ভেটকি আদৌ একটা হবে, কিন্তু হলো না। চিংড়ি মাছ পড়ে ভালো, খুব ভালো চিংড়ি মাছ পড়ে। দেখতে পাচ্ছ চিংড়ি আর চিংড়ি। খুব ভালো চিংড়ি মাছ পড়েছে। আজকে ছোট মাছ খুব কম, চাওড়া চিংড়ি বেশি। জাল পেতে পেতে একটা কাঁকড়ার দেখা পেলাম আমরা। এটাকে কিন্তু হরিণ কাঁকড়া বলা হয়। এই কাঁকড়া কেউ খায়? না, আমাদের এলাকায় তো কারো থাকে দেখি না। তবে সুন্দরবনের সুন্দর বিভিন্ন প্রজাতির কাং, ঠ্যাং দুটো কীভাবে আছে দেখো। আবার যেমন ওই যে ঝাঁকি মাছ কত সুন্দর দেখায়। আবার ছোটো ছোটো এক সাইজ, সেটা মিনু মাছ বলা হয়। মানে সুন্দরবনের সুন্দর জোড়া, ওদের কেউ খায় না, কেউ ধরেও না। এখানে পড়েছে ভালো। হ্যাঁ, মাছ করতে প্রত্যেক মানে 200, 400, 300 গ্রাম এরম পড়ছে। সব তো প্রায় ভর্তি হয়ে যাওয়ার মতো হয়েছে। পাতা আবার বেছে নিতে হবে। খেওলা জালের খেমন মারতে মারতে আমরা অনেকটাই ভেতরের দিকে চলে আসলাম। তা দেখা যাক এই খেমনে কতগুলো চিংড়ি মাছ পাই। ভালো মাছ ওপরে গিয়ে ভালো, আমার ধারে কী হয় ওজন হয়ে যাবে। জোয়ার হচ্ছে, বাবা বলছে আর বেশিক্ষণ বাওয়া যাবে না, জল ঢুকে যাচ্ছে খালের মধ্যে। এর আগের খেমনে এই মাছগুলো পড়েছে। মধ্যখানটা ওই উপরে চলে যাও, উপরের দিকে মাছ কি উপরের দিক থেকে বেয়ে এদিকে আসবে? হ্যাঁ, কারণ ওজন হয়ে গেছে, মাছ মালিনে বেশি উঠতে না। জাল সবসময় সুযোগ নেবে, একটু মধ্যখানটা দাও আসতে হবে। এটা হচ্ছে একটা ধুদুল গাছ, ধুদুল গাছে ফল ধরে আছে। আর ইঁদুরি ওর পাতা কেটে দেবে, শুকনো যে পাতা ডাল ডাল ছোটো ছোটো, ওগুলো ইঁদুরি খাবো ওই ডালগুলো। আমরা আস্তে আস্তে আরও এগিয়ে যাচ্ছি খালের ভেতরের দিকটায়। নিস্তব্ধ একটা পরিবেশ, পাখির ডাক শোনা যাচ্ছে। যে মাছ পড়ছে আমরা যেটা আনন্দ করছি, ভয়ও কিন্তু আবার হচ্ছে, কারণ একদম নির্জন জায়গা, আমরা চারটি প্রাণী আস্তে আস্তে খালের ভিতর দিকে এগিয়ে যাচ্ছি। আনন্দ বুঝাতো এ, যেমন আনন্দ তেমন ভয়, মানে কখন কি হবে কিছুই বলার নেই। কিছুই বলা যায় না। এই যে ধুতুল গাছের ফল, এটা কিন্তু বানরেও খায় না,
বানরেও খায় না, মানুষেও নেয় না, ধুদুল গাছের ফল। দু কেমন এই মাছগুলো হলো নান্টু, ভালোই এলো দুটো। হ্যাঁ, সচল তো। সামনে একটা বক মাছ ধরছে। বড়ের হাতে ঘুরে আসি নাকি মাছের টিপ হাতে খুব লেগে বাবা বলছে মাছ খুব নড়ছে, খেওলা জাল ফেললে মাছ হবে। তা আমরা উপরের দিক থেকে জাল বেয়ে আবার সেই জালের মুখের কাছটায় চলে যাব। এই কেমন আমাদের চিংড়ি মাছের থেকে খয়রা মাছটা পড়েছে বেশি। তা বাবা বলছিল যে আমাদের যে খয়রা জাল পেতে রেখে এসেছি ওই জালেও খয়রা মাছ পড়তে পারে। ও বা কি সাইজ পাচ্ছি মাছের! হ্যাঁ, একটা গোল পয়সা পড়েছে করলা। দারুণ। 300 টাকা কিলো। 300 টাকা কিলো, আমাদের কাছে দাম না। আমাদের কাছে দাম হয়ে গেল। শহরের দিকে কিনে খেতে হলে অনেক টাকা দাম। আর শহরে কিনে খেলেও এই সুন্দরবনের মাছ পাবে না, হয়তো গিরির চাষি মাছ। বাবা মনে হয় খয়রা জালে আজকে ভালো মাছ পড়বে। কি জানি ছাড়াতে পারবো কি না, বাঁধবেন তা ঠিক আছে। একটা বগও এসে বসলো এখানে মাছ ধরার জন্য। বকটার সাহস আছে বলতে হবে। এখানে আমরা জাল বাচ্ছি, এখানে এসে বসলো। এটা পাখিটা তাহলে খেওলা জাল বাবা আর আপনাদেরকে বেশি দেখাবো না, দেখা হচ্ছে খয়রা জাল তোলার সময়। খেওলা জাল বাওয়ার পর আমরা চলে যাচ্ছি সেই হাঁস জালের কাছে। তা মা মাছগুলো বেছে নিচ্ছে, মাছের মধ্যে যে পাতা ছিল। আর কাকা আছে পাছায়, আর বাবার সামনের দিকটায়। আমরা প্রায় এসেই গেছি আমাদের ফাঁস জালের কাছাকাছি। সুন্দরবনের এরকম মনোরম পরিবেশে মাছ ধরা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যাওয়ার সময় ফলো করিনি নান্টু। হ্যাঁ, এখানে তো ওই দুদিন আগে তো বাঘমাও পার হয়নি। কোথায়? এই তো আমরা যাওয়ার সময় তুমি ফলো করেন তো, দেখুন ও বাবা, ওই তাড়াহুড়ো করে জাল হ্যাঁ, হ্যাঁ, দেওয়া ওই পার দিয়ে নেমে এসছে দেখা যাচ্ছে। ওই পা দিয়ে নেমেছে, ওপার দিয়ে নেমেছে, আর এইখানে উঠে গেছে দেখো। এখান দিয়ে উঠেছে। ওইরকম জল থাকতে কতটা জল ছিল সেই সময়, ওখান থেকে ডাঙার দিকে সাপটা দেখা যাচ্ছে। এখান দিয়ে উঠে গেছে। কি অবস্থা! এই চলো চলো বাইরে চলো। যে বনে বাঘের ভয় সেই বনে গিয়ে রাখতে হয়। দেখুন যেখানে আমরা আবার জালটা দিচ্ছি। এই চলো চলো চলো। তাড়াতাড়ি করে জালটা তুলে নেব, তা দেখি জালে কী মাছ বেঁধেছে। মা এবার জালটা তুলছে। এই ফাঁসি মাছ বেঁধেছে দেখো। মাছ বেঁধেছে? ফাঁসি পাতা। এই পাতাটা ফেলে দিই, এই জায়গাটায় পাতা, আর কত পাতা হবে না। তোল, এবার দুবার এক জায়গায় করে তোল। মা একাই তুলে নিচ্ছে জালটা, অন্য সময় দুজন মিলে জালটা তোলা হয়। বেশ ভালোই মাছ জড়িয়েছে, পার্শে মাছ এবং খয়রা মাছ এই জালটায় জড়িয়েছে। তেড়ে মাছও বেঁধেছে তো, একটা তেড়ে মাছ দেখা যাচ্ছে। চিংড়ি মাছ বাঁধিনি তো? না চিংড়ি বাদি,
মোটামুটি মাছ বেঁধে ভালো দেখো পয়সামাই দেখো। হ্যাঁ ওই জায়গাটা সব পাই। বা মাছ দেখো, আরে সব পরাস ভালো মাছ বেঁধেছ তো। হুম ও সামনে দেখো, দেখো দেখার মতো মাছ বেঁধেছে। ভালোই মাছ বেঁধেছে বাহ, সব জায়গায়। এই আমি বললাম না এই জাল ছাড়াতে ছাড়াতে আমাদের অনেক রাত হয়ে যাবে, সেজন্য চিংড়ি মাছ পড়ছিল, আমি বললাম যে চলো জালের কাছে এ চলো। সামনে দেখো কি অবস্থা, দেখো জালের আশেপাশে আগামাথা। পাশে একটা কার্ডও জড়িয়েছে জালে। আশেপাশে বেঁধে গেছে। তলাটা ধরে নিবি তো। এক সাইডে যাবে, ওইভাবে এক সাইডে যাবে, ওখানে চাক আবার দুবার ধরে। ওই এপারটায় মাছ বেঁধেছে বেশি। হ্যাঁ এবারে মাছটা বেশি আছে। ভালোই মাছ বেঁধেছে। সাইড ধরে মাছটা চলে। ওই দেখো সামনে মাছ দেখা যাচ্ছে জ্যান্ত। বেশ ভালোই মাছ বেঁধেছে, পরিষ্কার জল, এত মাছ হবে ভাবতে পারিনি। মাছ দেখা যাচ্ছে সামনে। ওপরের দিক লক্ষ্য রাখ, এই গর্জনের যে শিকড়, দেখলেই ভয় হবে। এই ঠ্যাসমুলির আড়ালে যদি বাঘমামা লুকিয়ে থাকে দেখা যাবে না। এই গর্জন গাছের যে ঠেস মূলগুলো দেখার মতো, মানে দেখলেই ভয় হবে। লগিটা হাতে ধরবো, আমরা পুলিশ সাইডে যাবো না, ওই লগি ধরে ঠ্যাক দিয়ে তুলে না। আজকে যেমন চিংড়ি মাছ হলো তেমন পাশে খয়রা মাছ। খুব ভালো, শুরু ভালো শেষও ভালো। আমরা ফণিখালির ভিতর থেকে মাছ ধরে মাছগুলো ছাড়াতে বাঁচতে আমরা বাড়ির ঘাটে চলে এসেছি। তত সময় সমরেশ নৌকোটা বেজে দিয়েছিল। এবারে টোটাল মাছটা একটু বন্ধুদেরকে দেখাই। মাছটা ঢালো। খয়রা জালের মাছ এগুলো হ্যাঁ ওখানে ঢালো। আরে সব অনেক। আর এই চাবড়া এই আর এতে এক বালতি আছে। টোটাল চাবড়াটা হচ্ছে হাফ গামলা। আমরা ফরিখালি থেকে যে মাছটা ধরে চলে এসেছি, মাছটা তো সুন্দর করে দেখানো হলো। তা ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তাহলে দেখা হচ্ছে সুন্দরবনের আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আগামী দিনে। তত সময় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।